যে দুটি সূরা আজকে তিলাওয়াত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় দুটি সূরা মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বিশেষ করে সূরাতুল বনী ইসরাঈল। এই সূরার দুটি নাম, একটি হলো বনী ইসরাঈল আর একটি হলো সূরাতুল ইসরা। বনী ইসরাঈলের আলোচনা যেহেতু আছে সেই অর্থে এটা সূরা বনী ইসরাঈল। আর বিশেষ করে যেহেতু সূরার একদম শুরুতে একটি বিশেষ ঘটনা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, ইঙ্গিত করেছেন, ইসরা বা মেরাজের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সকল আম্বিয়া কিরামের উপর ওনার শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলা সাইয়্যিদুল আম্বিয়া সরওয়ারে কায়নাত সরওয়ারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাব্যস্ত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে সকল নবীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং আমার উম্মতকে সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বিভিন্ন মুআজিজার মাধ্যমে এবং ওনার পৃথকভাবে ব্যবস্থা দিলেন। ওনার শ্রেষ্ঠত্বের ব্যাপারে অনেক হাদিস আছে। ওনার শ্রেষ্ঠত্বের মধ্যে এটাও একটা, যেটা মেরাজের রাতে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম কাছে নিয়ে গিয়েছেন এবং ওই রাতে অলৌকিক কিছু ঘটনা ঘটিয়েছেন, কুদরতের কিছু নিদর্শন আল্লাহ তাআলা দেখিয়েছেন এবং সকল আম্বিয়া কিরাম এবং রাসূলদের ইমামতি করিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শ্রেষ্ঠত্ব, তিনি এসেছেন সকলের পরে শেষ নবী, কিন্তু সকল নবীদের সরদার, সকল রাসূলদের সরদার। তো ওই মেরাজের বিশেষ ঘটনা আল্লাহ তাআলা এখানে একদম প্রথম আয়াতের মধ্যে সংক্ষেপে বলেছেন এবং বিশেষ করে সূরাতুল নাজমের মধ্যে আরো কিছু আয়াত আল্লাহ তাআলা সেখানে এই ইসরা বা মেরাজ সংক্রান্ত বর্ণনা দিয়েছেন। এই ঘটনার তো লম্বা বিস্তারিত আলোচনা সেটা এখন বলার সুযোগ নেই। সংক্ষেপে যে কয়েকটা বিষয় আমাদের এখান থেকে বুঝার এবং আকীদা, আমাদের ঈমানদার হিসেবে যে আকীদা বা বিশ্বাস রাখা দরকার, ওই জাতীয় কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে আল্লাহ তাআলা এখানে যে ঘটনার বর্ণনা দিয়েছেন, শুরু করেছেন, শুরুর শব্দই বলছেন যে সুবহান। সুবহান মানে হলো পবিত্র। সুবহানাল্লাযী আসরা বিআবদি, ওই জাত, ওই সত্তা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন পবিত্র। যে সত্তা তার প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং এরপরে মসজিদে আকসা থেকে মহাশূন্য, সাত আসমান, এরপরে আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, একদম আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসি পর্যন্ত নিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা, এই যে ঘটনা আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে ঘটালেন, শুরুতেই বলছেন সুবহান, যে তিনি পবিত্র। ঘটনা বর্ণনার শুরুতেই আল্লাহ এমন একটি শব্দ এনেছেন যে শব্দের মধ্যেই আমাদের জন্য শিক্ষা। যে আজকে মেরাজের ঘটনাকে অনেকে অস্বীকার করে, বিশেষ করে নাস্তিকেরা এটা নিয়ে অনেক কটূক্তি করে, বা দুনিয়া জিন্দেগিতে যারা বাহ্যিক বিষয়ের উপর তাদের ভরসা, তারা বলতে চায় যে এটা কিভাবে সম্ভব যে রাতের কিছু অংশে, সামান্য কিছু অংশে এই ঊর্ধ্ব আকাশে ঊর্ধ্ব জগতে চলে যাবে, এটা সম্ভব কিভাবে? অনেকে বিশ্বাস করতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা প্রথমে বলছেন সুবহান, তিনি পবিত্র। আল্লাহ তাআলার ক্ষেত্রে পবিত্র শব্দের অর্থ নেই নাজাসাত থেকে, নাপাক থেকে পবিত্র, নাউযুবিল্লাহ। আমরা যে নাপাক থেকে পবিত্র হই ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, ওই নাপাক থেকে পবিত্রতা এটা না। আল্লাহ তাআলা তো সবকিছু থেকে, সকল নাপাকি থেকে পবিত্র আছেনই। এখানে উদ্দেশ্য হলো যে সুবহান, তিনি পবিত্র, অসম্ভব কিছু করতে পারেন না, এর থেকে পবিত্র। তোমাদের জন্য যা অসম্ভব, আল্লাহর জন্য সেটা অসম্ভব না, বরং আল্লাহর জন্য সবকিছু সম্ভব। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব না। আল্লাহ তাআলা পবিত্র। তোমরা যা বলো যে আল্লাহর জন্য মনে হয় এটা অসম্ভব, নাউযুবিল্লাহ, এই অসম্ভব, এর থেকে আল্লাহ পবিত্র। আল্লাহর জন্য কিছুই অসম্ভব না। আমরা সাধারণত যদি দেখি যে একজন প্রধানমন্ত্রী আসতেছে, তো তার জন্য সব গাড়িগুলোকে সময় দেওয়া হয়, সব একদম স্টপ হয়ে যায় যে না, প্রধানমন্ত্রী যাবে, রাষ্ট্রপতি যাবে, ব্যাস কিছু সময়ের জন্য যে যেভাবে আছে এভাবে স্টপ হয়ে যায়। প্রধানমন্ত্রী যখন চলে যায়, তারপরে আবার সব কিছু স্বাভাবিক গতিতে চলে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আসমানে নিয়ে যাচ্ছেন, ঊর্ধ্ব জগতে ভ্রমণ করাচ্ছেন। তো ওই সময়ের জন্য আমরা আমাদের চিন্তা দিয়ে কেমন এটা বুঝতে চাই, আমাদের এই সামান্য আঙ্গুল দিয়ে, যে রাতের এই কিছু অংশে এত উপরে নিয়ে গেলেন, তো এই স্বাভাবিকভাবে কি সময়গুলো তার গতিতে চলতেছিল। আমরা যদি এই দুনিয়া জিন্দেগির সাথে একটু অনুমান করে কিয়াস করে দেখি যে আল্লাহর হুকুমেই তো সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র সবকিছু তো আল্লাহর হুকুমেই চলে। তো আল্লাহ যদি হুকুম দিয়ে দেন যে আমার বন্ধু আসতেছে আমার কাছে, সব স্টপ হয়ে যাও, কিছু সময়ের জন্য স্টপ হয়ে যাও, যে যেভাবে ছিল এভাবেই থাকো, আমার হাবিব আমার কাছে আসবে, দেখা হবে, কথা হবে, আবার চলে যাবে, ব্যাস এরপরে আবার সকলেই তার আপন গতিতে কাজ করতে থাকবে, এটাও চলতে পারে। এই জন্য মেরাজকে অস্বীকার করা, বিশেষ করে ইসলাম হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ, এটাকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। ঠিক তেমনি ভাবে ইসলাম যে মেরাজ হয়েছে, আল্লাহ তাআলা একটা বিশেষ বাহন পাঠিয়ে দিয়েছেন, বুরাক, সেটাতে সওয়ার হয়ে জিবরাইল আলাইহিস সালামের সাথে একটা ঊর্ধ্ব জগতে সফর হয়েছে, যেটা সূরা নাজমের আয়াতগুলোর মধ্যে আছে। ওটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না।
অর্থাৎ এক কথায় মেরাজকে কেউ যদি অস্বীকার করে তার ইমানই থাকবে না। মেরাজ হয়েছে এবং এটা সরাসরি হয়েছে, জাগ্রত অবস্থায় হয়েছে, কোনো স্বপ্ন কোনো কাল্পনিক বিষয় না। আমরা অনেক সময় স্বপ্নে অনেক কিছু দেখেছি, বই চলে গেছে। তো অনেকে বলতে চাই যে এটা মনে হয় স্বপ্নে হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হয়েছে, স্বপ্নে হলে সেটা আশ্চর্য কি হলো? স্বপ্নে হয় বলে আল্লাহ বলেছে সুবহান, এখানে যা যা ঘটেছে সবই আশ্চর্যজনক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বিস্তার বর্ণনা দিয়েছেন হাদিসের মধ্যে যে আমি হাতিমে কাবার পাশে শুয়েছিলাম, কোথাও এসেছে যে আমি ইব্রাহিম এবং জামজাম যেখানে এই অংশটাতে শুয়েছিলাম, কোথাও এসেছে যে মেহানি করেছিলেন। তো ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ওখানে ফেরেশতা এসেছেন, ওনারা এসে একদম মেহানি করেছিলেন যে সেই বর্ণনা দ্বারা বোঝা যায় যে একদম ছাদ ভেদ করে ছাদ একদম ভেঙে গেছে বা ছাদ ফাঁকা হয়ে গেছে, ভিতরে ঢুকছেন, ঢুকে ফেরেশতারা এসেছেন। তো সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারককে চাক করা হয়েছে, বিদীর্ণ করা হয়েছে, অর্থাৎ ওপেনার সার্জারি করা হয়েছে। তো এই যে ঘটনাটা একদম শুরু থেকে এই যে ঘর, ওই ঘরের যে উপরের ছাদ এটা ভেঙে যাওয়া, আবার সরাসরি অটোমেটিক জোড়া লেগে যাওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রক্তপাত ছাড়া, কোনো ধরনের মেকানিজম ছাড়া, কোনো ধরনের কোনো যন্ত্রপাতি ছাড়া এই যে অপারেশন করা একদম ঝরঝরে পানি দিয়ে, এই যে কাজগুলো এগুলো তো সবই অনেক আশ্চর্যজনক। আবার সেটা রক্তপাত ছাড়া আবার এটাকে আপন স্থানে স্থির করে দেওয়া, এরপরে ঘোড়াদের মধ্যে নিয়ে যাওয়া, তো সবকিছুই তো আশ্চর্যজনক। আল্লাহ তাআলা প্রথমে বলে দিচ্ছেন সুবহান, আল্লাহ তাআলার রহমতের কথা স্বীকার করো, তিনি সব অসম্ভব করতে সম্ভব, তিনি সক্ষম, অমানবতা থেকে পরমুখাপেক্ষিতা থেকে তিনি পবিত্র। এগুলো করতে ওনার কাছে মুখাপেক্ষি হওয়া লাগে না, উনি সবকিছু করতে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছিল। বুরাক এসেছে, বুরাক একটি বাহন, যেটা কথা হাদিসের মধ্যে আসছে যে তার যে পা, ওই পায়ের খুর যেখানে পড়ে এক একটা তার যে পায়ের যে পদচারণা এটা যেখানে পড়ে চক্ষু বা দৃষ্টি যতদূর পর্যন্ত যায় এত দ্রুত গতিতে এই বোরাকটা চলে। বা বোরাকের শাব্দিক অর্থটা বারকন থেকে আসছে বোরাক, তার মানে বিদ্যুৎ গতি। বিদ্যুৎ আসতে বা যেতে কত গতি লাগে, কতটুকু সময় লাগে, কত সেকেন্ডের মধ্যে চলে আসে বা চলে যায়, এর চেয়ে আরো দ্রুত গতি ছিল। তো বোরাকের মাধ্যমে এই বোরাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে যাওয়ার মাঝখানে কয়েকটা ঘটনা ঘটেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশেষ করে হাদিসের মধ্যে আসছে তিনটা জায়গায় আল্লাহ রাসূলকে বলেছেন যে ইনজি ফাসালি, আপনি নামাজ অবতরণ করুন, নামাজ পড়ুন। এই তিনটা জায়গার মধ্যে একটা জায়গা ছিল মদিনা, মদিনা তাইয়্যিবা। তো মদিনা তাইয়্যিবা নিয়ে আসা হয়েছে যখন, বলেন যে আপনি নামাজ পড়েন, দুই রাকাত নামাজ পড়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন আপনি জানেন কোথায় আসছেন, কি কোথায় নামাজ পড়লেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটা জানেন না, গায়েব জানেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন যে এখানে আপনি তাইবা বা পবিত্র ভূমিতে এসেছেন, ইলাইহা মুহাজারু, এখানে আপনাকে হিজরত করে আসতে হবে। সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালামের যেখানে আল্লাহর সাথে কথা বলেছেন তুরে সাইনা, সেখানেও নিয়ে গেছেন, সেখানেও দুই রাকাত নামাজ পড়িয়েছেন। এরপরে আবার ঈসা আলাইহিস সালামের যেখানে জন্ম হয়েছে অলৌকিকভাবে, সেখানেও নিয়ে গিয়েছেন, দুই রাকাত নামাজ পড়িয়েছেন। তিনটা জায়গায় বিশেষভাবে দুই রাকাত করে নামাজ পড়িয়েছেন। মুফাসসিরিনে কেরাম দেখেন, বা এটা বলার মাকসাদ হলো যে এই যে তিনটা জায়গা বিশেষ বিশেষ কিছু জায়গা, তো বিশেষ কিছুকে স্মরণীয় করে রাখতে আমাদের পদ্ধতি কি, এটা মেরাজের ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা নামাজের মাধ্যমে, দুই রাকাত নামাজের মাধ্যমে। মক্কায় থাকতে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সামনে দিচ্ছেন যে সামনে আপনাকে হিজরত করে মদিনা আসতে হবে, মদিনা দারুল ইসলাম হবে, সুন্দর সময়গুলো আসতেছে, মুহূর্তগুলো আসতেছে। তো আগে থেকে শুকরিয়া দুই রাকাত নামাজ পড়িয়েছে। মুসা আলাইহিস সালামের সাথে দুনিয়ার জিন্দেগিতে অন্য কোনো নবী আল্লাহর সাথে এভাবে কথা বলতে পারেন না, মুসা আলাইহিস সালামের সাথে বিশেষ। তো ওই বিশেষ স্মৃতিচারণ সেটাও দুই রাকাত সালাতের মাধ্যমে। ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া তিনি যে পৃথিবীতে এসেছেন মায়ের মাধ্যমে শুধু আল্লাহর হুকুমে, তো এটাও একটা বিশেষ কিছু, ওই জায়গাটাও স্মরণীয়, সেখানে দুই রাকাত নামাজ পড়িয়েছেন। বোঝানো বা বলার মাকসাদ হলো মুসলিম কেরাম বলেন যে আমরা যদি কোনো কিছুকে স্মরণীয় করতে চাই, স্মরণীয় কোনো কিছুকে বা পিছনের কিছু ইতিহাস এটা আমরা যদি স্মরণ করতে চাই, মাধ্যম হলো আল্লাহর ইবাদতের মাধ্যমে, দুই রাকাত সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আমরা অনেক সময় জন্মদিন বার্থডে পালন করি, বার্থডে উইশ করি, হ্যাঁ, এগুলো কিসের পদ্ধতিতে? পশ্চিমাদের দেখানোর পদ্ধতিতে। অথচ এই দিনে আমি এসেছি দুনিয়াতে, তো আমি শুকরিয়া দুই রাকাত নামাজ পড়তে পারি, আমি রোজা রাখতে পারি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই রোজা রাখতে চেয়েছেন। তো এই জন্য এইভাবে বলা ঠিক তেমনিভাবে আসহাবে কাহফের আলোচনার সামনে আসতেছে, সেখানে আসহাবে কাহফের ঘটনার মধ্যেও ওনাদের ইয়াটাকে স্মরণীয় করে রাখার জন্য অনেকে অনেক ইয়া করতেছিল, পরামর্শ দিচ্ছিল যে বুনিয়াদ বা স্মৃতিসৌধ নির্মাণ করা, তাদেরকে স্মরণীয় করে রাখতে। কিন্তু অধিকাংশ মানুষ বললেন যে মসজিদ নির্মাণ করা। তো আমরাও দেখা যায় অনেক সময় কোনো এক বড় ব্যক্তিকে স্মরণীয় করে রাখতে তার জন্য কোনো স্মৃতিসৌধ নির্মাণ কিংবা মূর্তি নির্মাণ, নাউজুবিল্লাহ, এই টাইপের কিছু করতে চাই। অথচ এটা ইসলাম বা মুসলমানদের এটা আচরণ হতে পারে না। আপনি কিছু করতে চান তো তার জন্য সালতায় জায়গা কোনো কিছু করে দেন, মসজিদ করে দেন, মাদ্রাসা করে দেন। তাও কি সে যেখানে চলে গেছে, যেখানে মারা গিয়েছে, ওই জায়গার উপরে না, ওই জায়গার উপর বা কবরস্থানের উপর মসজিদ নির্মাণ করা যাবে না, কোনো স্মৃতিসৌধ নির্মাণ করা যাবে না। কিন্তু ওনাকে স্মরণীয় করে রাখতে যে আমরা পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটা আমাদেরকে কোরআনের মধ্যে বলে দেওয়া আছে। তো মেরাজের এই ঘটনা আল্লাহ তাআলা এখানে বলেছেন। মেরাজের এই ব্যাপারটাতে আরেকটু কথা বলতে হয় আমাদেরকে, যে আল্লাহ তাআলা এই যে এত আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছে, দেখুন এটা আমাদের একটা ইমানের অংশ। আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে যে নিয়ে গেলেন আমাদের এই দুনিয়া থেকে, আমরা যে উপরে যা দেখি, এই উপরে এটা একটা মহাশূন্য, পৃথিবীকে বেষ্টন করে রেখেছে মহাশূন্য। এরকম মহাশূন্যের উপরে আবার কঠিন একটা পদার্থ আছে, যে পদার্থটা মহাশূন্যকে আবার বেষ্টন করে রেখেছে। হাদিসের মধ্যে আসে যে এক একটা মহাশূন্য এটা এত বিস্তৃত, এত লম্বা পথ, যে এটাকে অতিক্রম করতে গেলে কমপক্ষে 500 বছরের রাস্তা অতিক্রম করতে হবে, দ্রুতগামী কোনো সাওয়ারিতে চড়ে, কমপক্ষে। এটা একটা বাস্তবতা না। তো একটা মহাশূন্য ক্রস করতে যদি 500 বছর লাগে, এরকম মহাশূন্য আছে হলো 7টা, তাহলে 5 × 35, 3500। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মহাশূন্যকে বেষ্টন করে রেখেছে আবার কঠিন পদার্থ, তার মানে হলো আসমান। এরকম আছে 7টা আসমান, এক একটা আসমানের দূরত্ব এরকম
500 বছর। তো এইভাবে মহাশূন্য 7টা আসমান, এগুলো হলো 7,000 বছরের দূরত্ব। এত দূরত্বের পথ অতিক্রম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত। এই যে সামান্য সময় আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এখন আমাদের দুনিয়ার জিন্দেগিতে অনেক বিজ্ঞানীরা নিজেদের গ্র্যাডিং প্রকাশ করতে চায় যে আমরা তো একদম চাঁদে চলে গেছি। তো চাঁদে গিয়েছে তো কি হয়েছে? চাঁদ কোথায়? চাঁদ তো শুধুমাত্র আমরা উপরে যা দেখি একটা মহাশূন্য, বিমানে উঠলে তো দেখা যায় মহাশূন্য। চাঁদ তো হলো মহাশূন্যের মধ্যেই, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো। কেননা সূরা ইয়াসিনের মধ্যে আসছে ওয়াশামসু তাজরি লিমুস্তাকারিন লাহা, ওই আয়াতে শেষে আছে এগুলো ফি ফালাকিন ইয়াসবাহুন। এই মহাশূন্যের মধ্যেই সূর্য, চাঁদ এগুলো সাঁতার কাটে। তো এরা বেশি থেকে বেশি কোথায় গিয়েছে? বিজ্ঞান চাঁদে গিয়েছে। তো চাঁদে গিয়েছে আল্লাহ তাআলা তো জানেন যে পৃথিবীর মানুষের আমি বুদ্ধি টুদ্ধি দিব বেশি, মাশাআল্লাহ এরা বিজ্ঞান দিয়ে অনেক উন্নতি সাধন করবে। কিন্তু কতটুকু? বিজ্ঞানের যেখানে যা শেষ সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিবের সূচনা, সুবহানাল্লাহ। তো তারা গিয়েছে কতটুকু? সর্বপ্রথম গিয়েছিল নীল আর্মস্ট্রং। তো সে কি বলেছে? সে ওখানে যায়, তারপর আবার যখন পৃথিবীতে আসছে চাঁদের থেকে এসে বলছে যে আমি চাঁদে যাওয়ার পরে 3টা জিনিস উপলব্ধি করতে পারছি। কি কি? এক হলো যে ওখানে চূড়ান্ত যেভাবে থাকা দরকার বসবাসযোগ্য না। কেন? কারণ বসবাস করতে যে পরিমাণ অক্সিজেন দরকার, এই অক্সিজেন ওখানে ব্যবস্থাপনা নাই। আমরা যতটুকু নিয়ে যাই শেষ হয়ে যাবে, বুঝতে পারবো না। 2 নম্বর হলো ওখানে কোনো প্রকার শক্তি নাই পৃথিবীতে যেমনটা আছে। আর 3 নম্বর হলো যে আমি সেখানে একটা রেখা দেখেছি, চাঁদে একটা দাগ দেখেছি। তো সেই দাগটা কি? এটাকে যদি আমি গবেষণা সেই চাঁদে বসে করি তো আমার অক্সিজেন শেষ হয়ে যাবে, আমি মারা যাবো। যার কারণে ওখানে আমি গবেষণা করে দুনিয়াতে চলে আসছে। তো পৃথিবীতে আসার পরে সে গবেষণা করছে প্রায় 6 মাস। তারপরে সে রেজাল্ট দিয়েছে কি যে হ্যাঁ এই রেখাটা হলো ওই যে 1450 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায়, হাতের ইশারায় আল্লাহ তাআলা যে চাঁদ বিখণ্ডিত করেছেন ওইটা। তো সে বুঝতে পারছে 6 মাস গবেষণা করে আল্লাহ তাআলা এটা 1450 বছর আগে ঘটিয়েছে, সেটা তো কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো বিজ্ঞানীদের পড়া কি পর্যন্ত আজকে অনেকেই আমাদের এই যে ওলামা আছেন যারা কোরআনের ধারক বাহক, যারা সবচেয়ে বড় বিজ্ঞানী আছে, এদেরকে কথা করে বলে যে মাদ্রাসা পড়ে কতটুকু কি? তোমরা কি চাঁদে যেতে পারছো? আরে ভাই চাঁদে যাওয়াটা কি? এটা কি শুধু সফলতা? চাঁদে যাইলে ওটা কি হয়েছে? আরে বিজ্ঞানীরা কতটুকু কি করতে পেরেছে? আজকে মুসলমানদেরই তো সব যত বিজ্ঞানের থিওরি এগুলো তো সব মুসলমানদের থেকে। ইবনে সিনা এই চিকিৎসা বিদ্যা, হ্যাঁ, ফালসাফা সব কিছু তো আমাদের ইতিহাস আমরা নিজেরা ভুলে গেছি, মুসলমানদের কথা। তো আজকে যা মুসলমান সূচনা করেছে এটা পরবর্তীতে সে অন্যরা ভোগ করতেছে। তো বিজ্ঞান এটা দোষণীয় তো কিছু না, কিন্তু বিজ্ঞান চর্চা করতে গিয়ে যদি আমরা কোরআন হাদিসকে কাটো করি, কোরআনকে ছোট করি আর কোরআনকে না মানি, বিজ্ঞানের সাথে যদি কোরআনের সাংঘর্ষিক হয় অবশ্যই আমরা সেটা মানতে পারবো। আর যদি কোরআনের সাথে মিলে মানা যেতে পারে, কিন্তু বিজ্ঞানী সব কিছু না, বরং চূড়ান্ত পর্যায়ে বিজ্ঞান হলো কোরআনের মধ্যে আছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। চূড়ান্ত পর্যায়ে বিজ্ঞান কোরআনের মধ্যে আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে করে দিয়েছেন। এজন্য আমরা অতি বেশি বিজ্ঞানী না হতে চাই। বিজ্ঞান কি করতে পারছে? ওই বোমা বানাইতে পারছে, আর এভাবে মানুষকে ধ্বংস করতে পারছে। ফিলিস্তিনের ছোট ছোট এই যে নিরীহ মানুষদেরকে ধ্বংস করতে পারছে। বিজ্ঞানের চর্চা এর চেয়ে বেশি আর কি, এর এত বোমা বানাইতে পারছে। কিন্তু মানুষের দিলের ভিতরে যে বেহারা, এটা এই কোরআনের মাধ্যমেই সম্ভব। আম্বিয়া কিরাম ওনারা এই দিলের মানুষকে মানুষের মতো মানুষ বানানোর বেহারা করে গেছেন। আজকে যে বিজ্ঞান আমাকে মানুষ সত্য থেকে অসত্যের দিকে নিয়ে যায়, ওই বিজ্ঞান দিয়ে আমাদের উন্নতি আশা করা কখনোই সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আল্লাহ তাআলা এখানে আরো অনেক বিষয় বলেছেন, তবে আয়াতের ঘটনা অনেক বিস্তারিত, এটা আসলে বলার সুযোগ নেই। এরপরে আল্লাহ তাআলা এখানে সূরা বনী ইসরাঈলের মধ্যে 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআনই হচ্ছে হেদায়েতের বাণী এবং তোমাদের জন্য সরল সোজা পথে প্রদর্শন করে এই একমাত্র কোরআন। অতএব আমরা আমাদের জীবনের মধ্যে এই আয়াতটাকে ধারণ করি, জীবনের সর্বক্ষেত্রে আমরা যেন কোরআনকে সামনে রাখি। সরল পথের প্রদর্শন একমাত্র কোরআনের মাধ্যমেই সম্ভব। আমরা আমাদের জীবনের প্রতিটা সেক্টরে যেন কোরআনকে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আজকে তো কোরআন শুধু বিরাটের মধ্যে থাকার জন্য আসছে, নাউজুবিল্লাহ। আমরা তো এটা বানিয়ে রাখছি না, আমাদের সংসদের মধ্যে কোরআন, না আমাদের আদালতের মধ্যে কোরআন আছে। হ্যাঁ, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, সূরা বাকারার মধ্যে সেখানে বলছেন ওয়া কিনাতি মিনাল মুতাওয়াফিকুল্লাহ, হক বাতিল, ন্যায় অন্যায় এগুলো আমরা নিরূপণ করব কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। তো সবকিছু নিরূপণ আমাদের করতে হবে কোরআনের মাধ্যমে, কিন্তু সেই কোরআনকে আমরা আজকে ভুলতে বসেছি। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইনসানি আযাকাম তাআলা ফি উরদি। খুবই হায়রান করার কথা, আল্লাহ বলেন যে আমি প্রত্যেকটা মানুষের গলায় তার আমলনামা একটা লটকায় দিয়েছি। অনুসৃত হবে ইয়াউমুল কিয়ামাতি কিতাবান ইয়াতাহু মানশুরা, কিয়ামতের দিন আমি সেটা বের করব আর বলবো যে এটা কিতাব, এই তুমি তোমার আমলনামা নিজে পড়ো। আজকে তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট, জীবনে যা করে আসছো সেটা আজকে তোমার আমলনামায় সাক্ষী দিবে। আল্লাহ তাআলা এরপরে অনেকগুলো আয়াতের মধ্যে অনেকগুলো হুকুম আহকাম দিয়েছেন। এক নম্বর আল্লাহ তাআলা আল্লাহ ইলাহা আখার, যে আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ সাব্যস্ত করো না। এরপরে বাবার ব্যাপারে বলেছে ওয়া কাদারা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা, আল্লাহর একাত্মবাদের কথা বলার পাশাপাশি যে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, একমাত্র তারই ইবাদত করো। এর পাশাপাশি ওয়ালিদাইন বা পিতামাতার কথা বলেছে যে তাদের সাথে ইহসান করো, আচরণ করো, দয়া আচরণ করো। তারা যদি বাধ্যকে উপনীত হয় কিংবা কোনো একজন বাবা হয় তো তাদের সাথে লা তাকুল্লাহু মুফিন, উফ এই টাইপের কোনো আচরণ প্রকাশ করো না। উফ বলা শুধু মাকসাদ না, মানে ভেঙচি দেওয়া বা যেটা দ্বারা তারা মানে আমি নারাজ হয়েছি তাদের উপরে এই ধরনের কোনো আচরণ প্রকাশ পায় এমনটাও করো না। আর ধমক তো দূরের কথা, বলা তার না অবশ্যই কখনোই তোমরা তাদেরকে ধমক দিও না, বরং আপনার বাবা কালিমা নরমভাবে কথা বলো। ওয়াফিদ রহমান জানা আতুল মিন রাহমাহ, তাদের সামনে নিজেকে একদম নত করে দাও। ওয়াকুল রব্বির রহমাকে ভালো বয়ান সগীরা, তাদের জন্য সবসময় দোয়া করো রব্বির রহমাকে ভালো বয়ান সগীরা। আজকাল আমরা বাবা মার জন্য দোয়া শুরু একদিন বছরে ওই মৃত্যুবার্ষিকীতে করি, নাউজুবিল্লাহ। আমরা এত হতভাগা সন্তান, শুধুমাত্র বছরে একদিনের জন্য রেখে দিই। কেন ভাই? আমাদের যখনই মনে হয় এই দোয়াটা আমরা করতে পারি, যখনই মনে হয় হাত তুলে দোয়া করতে পারি, নামাজের পরে দোয়া করতে পারি, বাবা মার জন্য সবসময় দোয়া করো। এরপর আল্লাহ তাআলা অনেকগুলো হুকুম আহকাম দিয়েছেন যে ওয়ালা তাযাকুরু আহকাম মিসকিন ওয়া সাবিল, যে তোমরা ইয়াতীমদেরকে, মিসকিন
মিসকিনদেরকে, তারপরে আত্মীয়-স্বজন যাদের, তাদেরকে এবং মুসাফির যারা পথিক তাদের হকগুলো তোমরা আদায় করো এবং তোমরা অপচয় করবে না, নিশ্চয়ই অপচয় শয়তানের ভাই। এরপরে বলছেন যে ওরা চালিয়ে থাকা মানুষ তুমি লাহরতে একদম হাত গলার সাথে আটকায় দিছো, তার মানে হলো এত কৃপণ যে তুমি খরচই করো না। আবার ওরা তার সাথে হাকুলের বাস্তি, আবার খরচ করতে করতে এতই দয়াল হয়ে গেছো যে ইসলামের পর্যায়ে চলে যায়, যেটা দরকার ছিল না এটা বেশি করে ফেলছো। তো একেবারে কৃপণতাও করা যাবে না, আবার একেবারে বেশিও করা যাবে না, বরং মাঝামাঝি থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন যে লা তাকুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না, ভ্রূণ হত্যা করো না। যে ভয় তুমি করতেছো কি খাওয়াইবা, আল্লাহ বলেন যে না খাওয়াবো তোমরা ইয়াকু, আরে যে বাচ্চাটা আসবে তার কোনো রিজিক আমি নেই, তোমাদেরকে রিজিক আমি নেই, অতএব হত্যা কেন করবে। ওরা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা। ঠিক তেমনি ভাবে ওরা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, হত্যা করো না। ওরা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের মালের কাছেও যেও না। ইয়াতীমের মাল অনেক সময় ভাই বোনদের হক দেওয়া হয় না, ভাইদের বোনের হক দেয় না, বা ইয়াতীম বাচ্চাদেরকে ঠকায় অনেক মুরব্বিরা, হ্যাঁ বাইস্তাকে ঠকাইতেছে চাচারা, এই টাইপের, এটা কখনোই করা যাবে না। ওরা তাকফুরু না ওয়া ফুরু ইলাইহি ইয়াতিদু, ওজনে যেন কম না দেওয়া হয়, বরং পেপে দেওয়া হয়, ওজনে বিস্তাস মুস্তাকিম একদম সঠিক ওজন যেন দেওয়া হয়। ওরা তাকফুরু না লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে জ্ঞান নাই, একটা কিছু জানলাম আর বাস বলে দেওয়া শুরু করলাম, কারোর কাছ থেকে শুনে আমার একদম নিশ্চিত জ্ঞান নাই কিন্তু বলে বেড়াতে শুরু করলাম, এটা করা যাবে না। বরং ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলেন যে তুমি যে আন্দাজে একটা কিছু বলে দিতেছো, আল্লাহর কাছে তোমার দাঁড়াতে হবে না, তোমার এই গান চোর বন্ধ এসব কিছুকে জিজ্ঞাসা করা তোমাদের খুব সাবধান যে মুখ দিয়ে কি বলতেছো, তোমার নিশ্চিত জ্ঞান না থাকলে ব্যাপারে জবাব গ্রহণ করবা। এটাও একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যে অন্ধের মতো কারণ অনুসরণ না করা, এলে নাই তো বাস একজন বলতেছে তো তার অন্ধ অনুকরণ করতেছে। কোরআন হাদিসের অন্ধ অনুকরণ করা যায়, কোনো ব্যক্তি বিশেষের অন্ধ অনুকরণ এটা নিষিদ্ধ। অন্ধ অনুকরণ, হ্যাঁ তিনি কোরআন হাদিসের উপরে যদি থাকেন অবশ্যই তার অনুকরণ করা যাবে, এই অন্ধ অনুকরণ যে আমরা করি এটা কোনো অন্ধ অনুকরণ না। কিন্তু অনেক সময় অনেক ব্যক্তি আছে যে না সে ভুল বললো আমি না তার অনুকরণ করবো, এই যে অন্ধ অনুকরণ এটা এখানে নিষেধ করা হয়েছে। আল্লাহ শুনলাম মারা জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে চলবে, এইভাবে আল্লাহ তাআলা অনেকগুলো নিষেধ করেছেন অনেক বিষয়ে। এভাবে সূরা বনী ইসরাঈল শেষের দিকে আল্লাহ তাআলা আরেকটি কথা বলেছেন যে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। নামাজ অনেকে বলে যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা নাকি কোরআনে নাই, এখানে আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, পাঁচ ওয়াক্তের কথা এখানে আছে। যে লিদুলুকি শামস সূর্য যখন ঢলে যায় অর্থাৎ জোহরের সময়টা, তখন থেকে নিয়ে গাসাকিল লাইল রাত অন্ধকার হওয়া পর্যন্ত মুফাসসিরিন কেরাম লেখেন এখানে চারটা ওয়াক্তের কথা বলা হয়েছে, যোহর আসর মাগরিব ইশা। আর ওয়া কুরআনাল ফাজর, কোরআন বলতে এখানে নামাজ সালাতুল ফাজর, ফজরের নামাজ, এইভাবে পাঁচটা ওয়াক্তের কথা বলা হয়েছে যে এই পাঁচ ওয়াক্তের নামাজ আপনি কায়েম করেন, বিশেষ করে ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা, বিশেষ করে ফজরের নামাজে বা ফজরের কোরআন ফজরের তিলাওয়াতে মাশহুদ উপস্থিতি হয়। মুফাসসিরিন কেরাম লেখেন যে উপস্থিতি হয় বলতে এখানে অনেক মানুষের উপস্থিতি হয়, সেখানে যেন রব্বা তিলাওয়াত করা হয়, এটা একটা ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হলো যে এই সময় ফেরেশতারা ফজরের নামাজে উপস্থিত হয়ে কোরআন তিলাওয়াত শুনেন, সুবহানাল্লাহ। যে ফেরেশতারা দিনের আল্লাহ তাআলার হুকুমে দুনিয়াতে আসেন, দিনের বেলা নিয়োজিত থাকেন, তিনারা এই নামাজের মধ্যে শরীক। আজকাল আমরা এত বর্ণপূর্ণ সময় ফজরের নামাজ যেখানে ফেরেশতারা পর্যন্ত সামনে থাকে তিলাওয়াত শোনার জন্য, সেই ফজরের নামাজে আমাদের অনেক ঘাটতি হয়েছে। বোঝানোর উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা যেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, বিশেষ করে ফজরের নামাজ। আর যারা বলে যে নামাজ নাই কোরআনে, ভুল কথা। কোরআনের মধ্যে আছে একটা বিস্তারিত বিবরণ হাদিসের মধ্যে আছে। আর যারা বলে যে নামাজ রোজা লাগে না, হ্যাঁ মানবতার শরীয়ত লাগে না, এই কথা বলে অনেকে, নামাজ দরকার নেই। তারা একটা আয়াত পেশ করে যেটা গতকাল বলেছে ওয়াকুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো, বাস আমাদের ইয়াকিন হয়ে গেছে। মানবতি অনেক ঘটনা করে যে আমাদের ইয়াকিন হয়ে গেছে, ইয়াকিন কি হয়ে গেছে যে আল্লাহরে পায় গেছে, আল্লাহরে আমার লাভ হয়ে গেছে, আল্লাহর অর্জন হয়ে গেছে, মনের কথা বড় কথা, এই যে কথাগুলো নাউজুবিল্লাহ, এদের নামাজ থাকে না মানবতি। অথচ আল্লাহ তাআলা বলেছে ওয়াকুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো, মানে তারা বলে যে ইয়াকিন এসে গেছে মানে আল্লাহরে পায় গেছে। অথচ এখানে ইয়াকিনের তার উদ্দেশ্য হলো মৃত্যু, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করা, মৃত্যু আসা পর্যন্ত নামাজ পড়া, যেটা কালকে তিলাওয়াতের মধ্যে আসবে। ঈসা আলাইহিস সালাম বলেছেন ইন্না আব্দুল্লাহ তাআলা কিতাব জালানি ওখানে আছে জালানি মুবারাকান মাহমুদ ওয়া আওসানি বিসসালাতি ওয়া যাকাতি ওয়া আনতু হাইয়া। নবী বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন সালাত যাকাত এই আহকাম এই ইবাদতগুলো করতে কতদিন, মা আনতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকি, আমার মৃত্যু পর্যন্ত। তো নবী বলতেছেন এই কথা, আর কোনটা নবরা যদি বলে যে এখানে এসে বসে বাস নামাজ রোজা লাগে, এদের কথা কখনো শোনা যাবে? কখনোই শোনা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। এরপরে আরো তো অনেক কথা রয়ে গিয়েছে। এরপরে সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ এক দলের কথা বলেছেন, যুবকদের, যেখানে আমাদের জন্য যুবকদের জন্য অনেক নাসিহত রয়েছে যে তারা নিজেদের দ্বীন ঈমান রক্ষা করার জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। জালেম শাসকের কাছ থেকে যারা কিনা মূর্তি পূজায় তাদেরকে বাধ্য করতে চেয়েছিল, তো তাদের কাছ থেকে নিজেদের ঈমান রক্ষা করার জন্য তারা গুহার মধ্যে যায় আশ্রয় নিয়েছে। তো এই পুরো সূরাটার মধ্যে বিশেষ করে চারটা বিষয়ের কথা বলা হয়েছে। একটা হলো যে চারটা বিষয় নিয়ে অনেকে ফিতনার মধ্যে পড়তে পারে। একটা হলো দ্বীন নিয়ে, আরেকটা হলো সম্পদ নিয়ে, আরেকটা হলো ইলম নিয়ে, আরেকটা হলো প্রভাব প্রতিপত্তি নিয়ে। তো দ্বীনের বিষয় যদি কেউ ফিতনা পড়ে যায় তখন তাকে হিজরত করা, তাকে কষ্ট সহ্য করে হলেও তার নিজের দ্বীন ঈমান রক্ষা করার জন্য চাইলে তাকে যদি দেশ ত্যাগ করতে হয় দেশ ত্যাগ করতে হবে, যেমন কাসাল কাজ করেছে। ঠিক তেমনিভাবে কেউ যদি সম্পদ পেয়েছে, এখন সম্পদ পেয়ে ফেতনা করে গেছে, আল্লাহ বলে গেছে, এটার জন্য আল্লাহ তাআলা দুইজনের ঘটনা বলছেন যে একজনের অনেক বাগান আল্লাহ তাআলা দিয়েছিলেন, অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু সে নাশকরি করছে, দাম্ভিকতা করেছে। আর আরেকজন না, দাম্ভিকতা করেনি, তো আল্লাহ তাআলা তাকে বরকত দিয়েছে, আর যে দাম্ভিকতা প্রদর্শন করেছে তাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য অনেকে ফকির থেকে কোটিপতি হয়েছে, পরে আল্লাহ ভুলে গেছে। তো এটা বেশি দিন লাগবে না আবার ফকির বানায় ফেলতে। এই জন্য সম্পদ নিয়েও যদি কেউ পরীক্ষা করে, তো সেই পরীক্ষার মধ্যেও তাকে কামিয়াব হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যে যিনি সম্পদ দিয়েছেন তাকে ভুলে গেলে চলবে না। আর তিন নম্বর এলেন দিলে অনেক সময় গরিমা চলে আসে। তো নবী হযরত মুসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ, ওনার তার গরিমা ছিল না, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলেছেন যে জমিনের মধ্যে উনি সবচেয়ে বেশি জানেন, কথাটা বাস্তবতাও ছিল, কিন্তু আল্লাহ তাআলা তারপরে সতর্ক করেছেন উম্মতকে কিয়ামত পর্যন্ত সকলকে
যে না অফিস আলী প্রত্যেকের উপরে আমার জানতে বলা আছে। তো এই জন্য এলাকা যদি কারো চলে আসে তো নিজের মধ্যে যেন এই ভাবনা চলে না আসে যে আমি সবচেয়ে বেশি জানি, আমি সব জানতাম না, আল্লাহ সবচেয়ে বেশি জানেন এবং দুনিয়াতে আমার চেয়ে আরো ভালো জানতে বলা আল্লাহ তাআলা রেখেছেন। আর একটা হলো যে ক্ষমতা দিয়ে আমাকে বিপদে করতে পারেন, ফিতনার মধ্যে পড়েন, যখন নাই আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন কিন্তু তিনি আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী সবকিছু করেছেন। তো সেই বিষয়গুলো এখানে বিস্তারিত এসেছে। দুইটা কথা বলে শেষ করতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনা লিশাইইন ফা'আল ওয়ালা ইল্লা ইনশাআল্লাহ। কোন কাজ ভবিষ্যতে করতে গেলে সেটা ইনশাআল্লাহ বলা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করা হয়েছিল, তো সেই তিনটা প্রশ্নের উত্তর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন কিন্তু ইনশাআল্লাহ বলছিলেন, যার কারণে আল্লাহর পক্ষ থেকে আসছিল 15 দিন বা কোনো বর্ণনা পাওয়া যায় 17 দিন ওহী বন্ধ ছিল। এরপর আল্লাহ সতর্ক করেছেন আমাদেরকে বোঝানো মাকসাদ যে আমরা কোনো একটা ভবিষ্যতের কিছু যদি করতে চাই তো ইনশাআল্লাহ এটা বলা। অনেক সময় আমরা বর্তমানের কাজকে ইনশাআল্লাহ বলি, ভাই কেমন আছে, ইনশাআল্লাহ ভালো আছে, ইনশাআল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি ভবিষ্যতে কিছু করবো তো সেটা ইনশাআল্লাহ, যে ইনশাআল্লাহ ভালো আছে, ঠিক আছে কথা অর্থ হিসেবে ঠিক আছে, আল্লাহ চাইলে ভালো আছে, কিন্তু এটা নিয়ম আপনার দিক হলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছেন। আর ভবিষ্যতে কিছু হলে ইনশাআল্লাহ। আর ওয়াও দালিস দাফা জান্নাত টাকা বলতে মাশাআল্লাহ, এখানে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে দেখো ওই যে দুইজনের বাগানের যে ঘটনা বলছে সেখানে যে কোনো ভালো কিছু দেখলে সেখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোনো একটা ছোট বাচ্চাকে দেখছি মাশাআল্লাহ মাশাআল্লাহ যদি না বলি তাহলে কি হবে, আর আইন মাহবুব বদ নজর লেগে যায়। অনেক সময় সুন্দর বাচ্চা দেখে এত সুন্দর এই যে ভাবে বলছি না শেষ চোখ লাগাই দিচ্ছি, আরে এত টাকা লেগেছে এইভাবে আমরা না বলি, বরং হ্যাঁ আমি আশ্চর্যের পরিপ্রকাশ ঘটাই কিন্তু সেটা আমার জবানে যেন মাশাআল্লাহ আল্লাহর উপর হাওয়ালা এটা যেন থাকে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কি কথাগুলো আমল করার তৌফিক দান করুন।